বান্দরবানের সাঙ্গু নদী, চট্টগ্রামের দোহাজারী স্টেশন পয়েন্ট, হবিগঞ্জের কোয়াই নদী ও মনু নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে আগামী ৩ দিনে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যার ঝুঁকি রয়েছে। আবহাওয়া অফিস বলছে, ঢাকায় মাঝারি বৃষ্টি এবং রংপুর, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে আগামী ৩ দিন ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আতিকার রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে রাজধানীতে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নির্বাহী প্রকৌশলী জানান, চট্টগ্রামের দোহাজারী স্টেশন পয়েন্ট, বান্দরবানের সাঙ্গু নদী, হবিগঞ্জের কোয়াই নদী ও মনু নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 4টি নদী 6টি জেলার 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিগত 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকায় বন্যা পরিস্থিতির কিছুটা ধীরগতিতে উন্নতি পরিলক্ষিত হয়েছে। সাঙ্গু নদী এবং উত্তর পূর্বাঞ্চলীয় অববাহিকায় মনু, খোয়াই এবং কুশফুরমা এবং কুশিয়ারা নদী মৌলভীবাজার এবং হবিগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকায় ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। 24 ঘন্টায় চট্টগ্রামে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। গত একদিনে চট্টগ্রামের নদ নদীতে বন্যার পানি কিছুটা কমেছে। তবে উত্তরাঞ্চলে আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ইত্যাদি জেলা এবং সংলগ্ন উজালে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় অববাহিকার সারিগোয়াইন, জাদুকাটা, সুরমা, ভুয়াইকংস এবং উত্তরাঞ্চলীয় অববাহিকার তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা ঝুঁকি রয়েছে এবং এর ফলে মূলত সিলেট, সুনামগঞ্জের কিছু জায়গা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং উত্তরাঞ্চলীয় তিস্তা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রামের কিছু নিম্নাঞ্চলে 24 থেকে 48 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ দেশের 16টি অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরশুদিন যে বৃষ্টি ছিল 211, সেখান থেকে কমে চট্টগ্রাম 106 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাছাড়া অন্যান্য জায়গায় মোটামুটি 100 নিচে বৃষ্টি হয়েছে। তবে যে জিনিসটা আপনার উত্তর অঞ্চলে বৃষ্টি কিছুটা চলমান থাকবে, এটা বিশেষ করে আপনার রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী কিছু অংশ এবং ঢাকার কিছু অংশ এই বৃষ্টিটা চলমান থাকবে। এটা আগামী আরও 2 থেকে 3 দিন। সেক্ষেত্রে পরিস্থিতি গ্র্যাজুয়ালি উন্নতির দিকে যাচ্ছে। আবহাওয়া সতর্কবার্তায় আরও বলা হয়েছে, চট্টগ্রামের নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। আতিকা রহমান, RTV, ঢাকা।